হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সবার প্রথমে জানাই সবাইকে গুড মর্নিং। তো এখন দেখো সকাল বাজে 7:30। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজ সারাদিন যা যা করব সব আপডেট তোমাদের সাথে চলো শেয়ার করব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? তো দেখো আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি আর এখন কিন্তু আমি আমার বাসি কাজ স্টার্ট করে দিয়েছি। আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার তো জানোই, যারা ঘরের বউ অবশ্যই তারা জানো যে বৃহস্পতিবার অনেকটাই কাজ থাকে। তো আজকে বৃহস্পতিবার, আজকে 11 তারিখ। তো দেখো আমি কিন্তু ঘর তো পরিষ্কার করেই নিয়েছি আর বাইরেটাও এখন উঠোনটাও পরিষ্কার করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর যারা ফেসবুকে দেখছো তোমরা কিন্তু লাইক কমেন্ট করো অবশ্যই। তো চলো বন্ধুরা, কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু আমি চলে এসেছি ঘর মুছতে, ঠিক আছে? তো ঘর দোর মুছে কিন্তু আমি স্নান করে নেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজো দিতে অনেকটাই টাইম লাগবে। তো চলো সব কাজ ধীরে ধীরে সারা যাক। এখন তো প্রায় 8টা 10-15 হয়ে গিয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি আমার কাজগুলো সারাদিনে আস্তে আস্তে কাজগুলো শেষ করতে থাকি। তো চলো। এই সারাদিনের মধ্যে আমার সবচেয়ে বোরিং কাজ আর সবচেয়ে বড় কাজ মনে হয় আমার এই ঘর মোছা। তো ঘর মুছতে আমার একদমই ভালো লাগে না, আর ওই জন্য সবার ফার্স্ট ঘরটাই মুছে নিই, যাতে এই না ভালো লাগা কাজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কারণ যতক্ষণ এই ঘর মোছা না হয় আমার মাথায় থাকে ঘর মুছতে হবে। তো তাই জন্য আমি এই কাজটাই আগে দেখো তাড়াতাড়ি করে নিলাম। এরপর আরও অনেক কাজ আছে, সেগুলো আমাকে সারতে হবে, তারপরেই কিন্তু আমি স্নান করতে পারবো। তো চলো তোমরা ভিডিও দেখো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘর মুছে নিয়েছি। ঘর মোছার পরে চলে এসেছি রাতের যা খাওয়ার বাসন ছিল সেগুলো পরিষ্কার করে নেবো এখন এক এক করে। তো রাতেরটা আমি রাতেই করে নিই, তো কালকে করা হয়নি। কালকে রাতে খেতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো কালকে রাতে আর পরিষ্কার করে রাখা হয়নি। তো সেগুলোই কিন্তু এখন আমি পরিষ্কার করে নেব। তারপরে আমি কিছু জামা কাপড় আছে সেগুলো কিন্তু আমি ধুয়ে নেব, ধুয়ে আমি চলে যাব স্নান করতে। তো চলো, আবার ঠাকুরের ফুলও আনতে হবে, তার জন্য কিন্তু আমাকে দোকানে যেতে হবে। তো পাশেই রয়েছে দোকান যদিও। তো দেখো আমি কিন্তু এই জামা কাপড়গুলো বার করেছি, এগুলো কিন্তু এখন আমি কেচে নেব। তো দেখো বন্ধুরা, তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড় কাচা রেডি। তো এক বালতি কাচা হয়ে গেছে। আর দেখো আমি কিন্তু চলে এসেছি ছাদে। তো ছাদের পরিবেশটা তোমরা প্রথমে দেখে নাও। ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, রোদ উঠেছে। আর হ্যাঁ, এখন কিন্তু বেজে গেছে 9:45, ঠিক আছে? তো জল তো আর 15 মিনিট থাকবে, টাইম কলের জল, তার মধ্যে কিন্তু আমাকে ঠাকুরের বাসনগুলো সব পরিষ্কার করে নিতে হবে। তো চলো, তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে নিলাম প্রায়। তো জামা কাপড়গুলো মেলে নেবো। এই জামা কাপড়গুলো কিন্তু এখনও থাকবে দুপুর 2টো পর্যন্ত, 2টোর পরে তারপর আমি তুলতে আসবো। আর এখানে দেখো ঠাকুরের বাসন নিয়ে নিয়েছি। এই ঠাকুরের বাসনগুলো কিন্তু এখন আমি মেজে নেবো, ঠিক আছে? তো দেখো যে আমি এখন ঠাকুরের বাসন মাজতে কিন্তু বসে পড়েছি। আর বাইরের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ।
তো এখানটা কিন্তু মশা আছে প্রচুর, তো আমি মশার ধূপ ধরিয়েই বসি বাসন ধুতে, যখন বাসন ধুই ঠাকুরের বাসনগুলো। তো এগুলো তো আর ভেতরের কলে ধোয়া যায় না। তো যাই হোক, তাই জন্য দেখো আমি তাড়াতাড়ি করে বাসনগুলো, এত তাড়াতাড়ি কিন্তু আমি বাসন ধুচ্ছিলাম না, যদিও স্পিড বাড়ানো ছিল। তো দেখো আমার কিন্তু ঠাকুরের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এখন রেখে দেবো। তো বন্ধুরা দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা জলে স্নান করেছি। এত সকালে 9:10-15 হয়ে গেছে, আর এখন তাই বানিয়ে নিচ্ছি একটু গরম গরম কফি। আর আমার ছেলে কিন্তু এতক্ষণ ঘুমাচ্ছিল, তাই জন্য ওকে তোমাদের সাথে শেয়ার করিনি, তোমাদের সামনে আনিনি আর কি, ঘুমাচ্ছিল তো তাই জন্য। তো এখন দেখো সেও উঠে পড়েছে, আর আমার পাশেই কিন্তু দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাবে। তো দেখো এই যে আমার পাশে দাঁড়িয়ে পড়েছে, যেই শুনেছে একটু কফি বানাবো তমনি চলে এসেছে কফির লোভে। কিন্তু যাই হোক, ও কফি খুব ভালো খায়, তাই জন্য দেখো একটু কফি বানিয়ে নেবো আমাদের দুজনের মতো, অল্প অল্প করে। বেশি খাওয়াটাও খুব একটা ভালো না। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কফি প্রায় রেডি হয়ে এসেছে। তো এখন আমরা খেয়ে নেব, সকালে একটু বিস্কুট দিয়ে কফি খেয়ে নেব, তারপরে কিন্তু আমি যাব ফুল আনতে। ঠিক আছে, আমি তোমাদের আগেই বলেছি যে আজকে ফুল আনতে যাব। তো পাশেই দোকান, খুব একটা দূরে না, আমাদের বাড়ির পাশেই দোকান, তো সেখানেই যাব ফুল আনতে। তো চলো, তোমাদের সাথে পারলে শেয়ার করব। সব কিছু তো আর ভিডিও করা সম্ভব হয় না সব সময় সব জায়গায়। তো চলো। তো এই দেখো বন্ধুরা, আমি একটু কফি আর 3টে বিস্কুট নিয়ে নিয়েছি সুগার ফ্রি। তো না সুগার নেই, কিন্তু আমি চায়ের সঙ্গে বা কফির সঙ্গে এই বিস্কুটটাই খাই। মিষ্টি বিস্কুট খুব একটা ভালো লাগে না। দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু ভাত বসিয়েই ফুলটা আনতে গেছি। তো দেখো আমার কিন্তু ভাত হতে হতে আমি কিন্তু ফুল নিয়ে চলে এসেছি। আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমি পাশেই যাব, তো ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়ে গেছিলাম। তো দেখো আমার আস্তে আস্তে কিন্তু ভাত হয়ে গেছে, তারাও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি আস্তে আস্তে ভাতটা ফুটে উঠেছে। এ দেখেছো ভাত কিন্তু আমার হয়ে এসেছে। ফুলটাও আনা হলো, আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেল, এক কাজে দু কাজ হয়ে গেল। আর এই ফুলগুলো দেখো তো বন্ধুরা, তোমরা কেউ চেনো কি না? আমার ছেলে পাশের গাছ থেকেই তুলে এনেছে, যেখানটা বসে আমি ঠাকুরের বাসন ধুচ্ছিলাম ওর পেছন দিকটাই ছিল গাছগুলো। এই যে এই ফুলগুলো একবার ভালো করে দেখো তো, এই ফুলগুলো দিয়ে কি পুজো দেওয়া যায় কি না অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আমি কিন্তু জানি না এটা কী ফুল। তো যাই হোক, এই যে ঠাকুরের ফুল, আর আমি সাদা ফুলগুলো নিয়ে নিয়েছি। আজকে যেহেতু জানি না, তো ঠাকুরকে আজকে দিয়ে দেবো, যেহেতু বাচ্চা মানুষ নিয়ে এসেছে। আর এই ফুলটা দেখো, ভাবলাম তোমার সাথে শেয়ার করি। এই যে নিয়ে এসেছি ছোট্ট কুচকি একটা ফুল, তাই না ক্যামেরায় বড় দেখাচ্ছে হয়তো, কিন্তু খুবই ছোট ফুলটা। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজো দেওয়ার পর ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই আজকে। তো দেখো ওই ছোটো কুচকি ফুলটা কিন্তু আমি মা লক্ষ্মীর মাথায় দিয়েছি, আমার খুব ভালো লেগেছে ফুলটা, ওই যে একদম ওপরে। আর দেখো ওপরে বজরংবলী আছে, বজরংবলীকেও দিয়ে দিয়েছি, তো সেবাও দিয়ে দিয়েছি। আর এখন আমি ঘরটা একটু বন্ধ করে দেবো, তারপরে কিন্তু বাকি কাজ আমি করবো। পুজো দেওয়া হয়ে গেল আমার। দুজনের একজনে খেলতে পারে না। হ্যাঁ ভিডিও করতে হবে। আমি খেলতে পারি না, তাই খুব মজা। দেখো খেলতেই তো পারছে না, ভালো খেলতে পারছে। এখানে তো সাপ থাকলে আরও থাকা যাবে না।
তো বন্ধুরা দেখো এখানে সবজি কেটে ধুয়ে নিয়েছি। এখানে বেগুন আছে আর আলুগুলো নিচের থেকে ঢেকে গেছে। এই যে আলুগুলো আর উপরে বেগুন আর টমেটো কেটে নিয়েছি। আর এখানে দেখো বেগুন ভাজার জন্য 2 পিস বেগুন কেটেছি, দুজনের জন্য আমাদের এবেলা হয়ে যাবে। আর পেঁপে আলু টমেটো কেটে রেখেছি, ওটা একটা তরকারি হবে, নিরামিষ তরকারি। এটা কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, দুদিকে কিন্তু আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আর ভাত তো আগে হয়ে গেছে, তো আমার কিন্তু টাইম লাগবে না। আমি এই কড়াইয়ে দেখো সাদা জিরে দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পরে আমি কিন্তু সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। আর এই পাশের কড়াই দেখো আমি প্রথমে পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজার পরে কিন্তু আমি বেগুন ভেজে নেবো। তো বেশ 5-6 পিস মতো পাঁপড় আমি ভেজেছিলাম, তো আমরা দুজনের ভালোভাবেই হয়ে গেছিলো। আর বেগুন 2 পিস ভেজেছি, কারণ যেহেতু আমরা এবেলা দুজনে খাবো, তাই জন্য 2 পিস বেগুন ভেজে নিয়েছিলাম। তো কিছুক্ষণ পুজো দেওয়ার পরে দেখতেই পারলে কিছুক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু গাটা গরম করলাম। তারপরে আবার ঘরের মধ্যে খুবই ঠান্ডা, তারপরে কিন্তু আবার চলে এসেছি রান্নাঘরে। এই বেগুনটাও পড়ে গেছিলো ওর মধ্যে, তাই তুলে নিলাম। আর এখানে পেঁপে আলু বসিয়ে দিয়েছি, এগুলো এখন ভাজা হোক ভালোভাবে। তারপরে এখানে মশলা দেবো, তার মধ্যে আমাকে মশলাটা রেডি করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু এখানে আমার এই যে মাছের তেল রয়েছে, আমি তো ভুলেই গেছি। এখানে মাছের তেল দিয়ে কিন্তু এই তরকারিটা করব। ওই আলু বেগুন কেটে রেখেছি, ওখানে কিন্তু মাছের তেলটা দিতে আছে মাথা, আর এই তেলটা দিয়ে কিন্তু আমি বানাবো। তো দেখো বন্ধুরা, মশলা করে নিচ্ছি। পেঁপে আলু তরকারির যে নিরামিষ মশলাটা, সেটাই এখন করে নেব। নেওয়ার পর কিন্তু আমি মশলাটা কড়াইতে দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমি রান্না করে নিই আস্তে আস্তে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হচ্ছে, তোমাদের সাথে গল্পও হচ্ছে। তো চলো বন্ধুরা, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো বন্ধুরা, ঠিক আছে। তো দেখো আমি আজ সারাদিন কি করি, কেমন কাটাই সারাদিন। তো আমার লাইফস্টাইল আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো আমার লাইফস্টাইল তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুক ফ্রেন্ড, আমার ইউটিউব চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইউটিউবে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো বন্ধুরা, তোমরা যত দেখবে, যত তোমরা লাইক করবে কমেন্ট করবে, আমরা কিন্তু ভিডিও বানাতে ততই আমি উৎসাহিত হব। তো চলো বন্ধুরা, তোমরা ফুল ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে কিন্তু আমি সবজিটাকে কষাচ্ছি, ঠিক আছে। দেখেছো কিরকম লাল লাল হয়ে গেছে। হ্যাঁ, একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি এর মধ্যে। তো যাই হোক, বেশি না, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর টমেটো তো রয়েছে, তো এমনি লাল হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এপাশে দেখো মাছের তেলটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু ওই মাছের তেলের মশলাটাও কিন্তু আমাকে করতে হবে। ওতে তো পেঁয়াজ রসুন দিতেই হবে, তো এটাই মশলাটা আমি এখন করে নেবো। আগে এটাতে একটুখানি জল অ্যাড করে নিই, তারপরে কিন্তু আমি এই মশলাটাও করে নেবো। তো দেখো এখানে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন একটু এটা কষাবো, একটু ঢেকে রাখবো। তারপরে কিন্তু আমি আর একটু জল দিয়ে দেবো। তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তো আগেরবার তো আমি মশলা করলাম, তোমরা দেখতেই পাইলে, তো এই নিরামিষ তরকারির জন্য করেছিলাম। আর এবার কিন্তু আমি এই মাছের তেলটা করছি, এটার জন্য মশলাটা করে নিয়েছি। তো ওইটাও হয়ে এসছে। তো তরকারিটা দেখো আমি এখন তরকারিতে বাদ বাকি সব মশলাগুলো দিয়ে আমি ওটা হচ্ছে, আস্তে আস্তে হোক। তো আমি এপাশে তরকারিটা হয়ে গেছে বলে, নিরামিষ তরকারিটা, সেটা কিন্তু আমি ধনেপাতা দেবো। তো সেটাই এখন কুচিয়ে নিচ্ছি। তো ধনেপাতাটা দেওয়ার পরে কিন্তু আমি একটু গরম মশলা দেবো, দিয়ে কিন্তু তরকারিটা আমার রেডি হয়ে যাবে। তো তরকারিটা নামিয়ে তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আবারও বললাম। তো এই দেখো বন্ধুরা, আমার যে নিরামিষ তরকারিটা করেছিলাম সেটাই ফাইনাল লুক তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। দেখছো গরম হয়ে একদম ধোয়া উঠছে। আর এপাশেরটা কিন্তু হচ্ছে, এটা গ্যাসটা আমি কমিয়ে রেখেছি। আর তো এটাও হয়ে এসছে, আর একটুখানি মানে তারপরে কিন্তু আমি এটাও নামিয়ে নেব। তারপরে কিন্তু আমরা খেয়েও নেব, ঠিক আছে।
তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে 2:10, পাক্কা 2:10 বাজে। আমি চলে এসেছি ছাদে। তো সকালবেলা তো তোমাদের দেখিয়েছিলাম জামা কাপড়গুলো মেলে রেখে গেছিলাম, তো সেগুলো কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে গেছে, ঠিক আছে, একটুও ভিজা নেই। অত সকালে মেলেছি, 9:30টার সময় তো মেলে দিয়ে গেছিলাম। আর এখন দেখো 2টোর সময় তুলতে আসলাম, শুকিয়ে গেছে। এদিকটা অতটাও রোদ পড়ে না গাছের জন্য, তাও কিন্তু শুকিয়ে গেছে। তো আমি এখন এগুলো তুলে নিচ্ছি, আবার সেই কালকে সকালে ছাদে আসবো। তো বন্ধুরা চলো, তো এরপরে আবার তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হবে। এখন একটু বিশ্রাম নেব, এখন আর ক্যামেরার সামনে আসবো না। হ্যালো বন্ধুরা, তো অনেকটা টাইম পরে আবার তোমাদের সামনে আসলাম। এখন কিন্তু বেজে গেছে রাত 10:30, আর আমার মনে পড়লো আমি তো ভিডিওটা শেয়ার করিনি। তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল আমার দুপুরবেলা ছাদে হয়তো, আর তারপর তোমাদেরকে বলেছিলাম যে আবার সন্ধেবেলা তোমাদের সামনে আসছি। তো কোনো এক বিশেষ কারণে তোমাদের সামনে আসতে পারিনি। সন্ধেবেলা খুব আর্জেন্ট কাজ ছিল, তো আমাকে যেতে হয়েছিল রাস্তায় কাজের জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করে দিও। আর আমাকে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আমার আইডিটাকে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। তো আজকের মতো এই পর্যন্তই। তো চলো, টাটা।